প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে আবার শুরু করছি কম্পাউন্ড অ্যাঙ্গেলের যে পরবর্তী যে ভিডিওগুলো আছে। এর আগে 3টে ভিডিও ছাড়া হয়েছে, আজকে 4th ভিডিও ছাড়ছি। দেখো, কম্পাউন্ড অ্যাঙ্গেলের আমরা এখন করব শর্ট অ্যান্সার টাইপের 1-এর 2-এর যে অঙ্কগুলো আছে সেই নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, 1-এর 1 নম্বর অঙ্কটি কি আছে সেটি একটু আলোচনা করা যায়। তাহলে দেখো, 1-এর 1 নম্বর অঙ্কটি এখানে আমরা টুকে নিয়েছি। যে 1-এর 1 নম্বর অঙ্কটি যেটা আছে সেটা হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 120 মাইনাস আলফা প্লাস সাইন স্কোয়ার 120 প্লাস আলফা ইজিক্যাল টু দেখাতে বলেছে 3/2। তাহলে আমরা এলএইচএস বলে সেটা টুকে নিয়েছি। তাহলে দেখো, এইখানে দেখো সাইন স্কোয়ার আলফা, এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। আর এইটা সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা ভাঙছি। তাহলে সাইন এ কস বি প্লাস মাইনাস কস এ কস 120 সাইন বি, তার পুরোটার হোল স্কোয়ার হবে, প্লাস এইটা হচ্ছে সাইন অফ 120 প্লাস আলফা। তাহলে সাইন 120 কস আলফা প্লাস কস 120 সাইন আলফা, তার পুরোটার হোল স্কোয়ার হবে। তাহলে দেখো, এইটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার। তার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এর একটা ফর্মুলা জানি 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই নাকি? তাহলে আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে দেখো আমরা পাচ্ছি সাইন স্কোয়ার আলফা প্লাস 2 × সাইন স্কোয়ার 120 ইন্টু কস স্কোয়ার 120 প্লাস 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে বি স্কোয়ার হচ্ছে কস স্কোয়ার 120 সাইন স্কোয়ার আলফা। বুঝে গেছে? এইবার দেখো, সাইন 120-র ভ্যালু কত আগে বের করে নিই। সাইন 120 দ্যাট মিনস হচ্ছে সাইন 1 × 90 প্লাস 30, এটা হচ্ছে তার মানে কস 30। কস 30-র ভ্যালু কত? কস 30-র ভ্যালু হচ্ছে, সাইন 30-র ভ্যালু হচ্ছে হাফ, কস 30-র ভ্যালু হচ্ছে √3/2। এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, তাই জন্য এটা পজিটিভ। বেশ, আবার কস 120 মানে কত? কস 1 × 90 প্লাস 30, তার মানে এটা হয়ে যাবে সাইন 30, কিন্তু তার আগে একটা চলে আসবে মাইনাস, তাহলে মাইনাস হাফ। তাহলে দেখো, সাইন স্কোয়ার আলফা প্লাস 2 × সাইন 120-র ভ্যালু কত হলো? √3/2, তাহলে √3/2 তার হোল স্কোয়ার ইন্টু কস স্কোয়ার আলফা প্লাস মাইনাস হাফের হোল স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার আলফা। বোঝা গেছে? তাহলে দেখো যে এটা বেরোলো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? সাইন স্কোয়ার আলফা প্লাস 2 × 3/4 কস স্কোয়ার আলফা প্লাস 1/4 সাইন স্কোয়ার আলফা। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস 3/2 কস স্কোয়ার আলফা প্লাস হাফ সাইন স্কোয়ার আলফা। এখানে 1 আছে আর এই হাফ, তাহলে 1 প্লাস হাফ সাইন স্কোয়ার আলফা প্লাস 3/2 কস স্কোয়ার আলফা। তাহলে দেখো, 3/2 সাইন স্কোয়ার আলফা প্লাস 3/2 কস স্কোয়ার আলফা, দ্যাট মিনস হচ্ছে 3/2 সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজিক্যাল টু 3/2 ইজিক্যাল টু RHS। তাহলে LHS ইজিক্যাল টু RHS প্রুভড। বোঝা গেছে? এইবার আমরা 2 নম্বরের যে অঙ্কটি আছে সেটি নিয়ে আসছি। দেখো, যে 2 নম্বরের যে অঙ্কটি আছে সেটি দেখো, যে সাইন স্কোয়ার π/8 প্লাস θ/2 মাইনাস সাইন স্কোয়ার π/8 মাইনাস θ/2। দেখো, আমরা ফর্মুলা শিখেছি একটা, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। কী ফর্মুলা? সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি। তাহলে দেখো, এই ফর্মুলা ফেললে আমাদের এক লাইনে অঙ্কটি হয়ে যাবে। তাহলে এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি। তাহলে কি হলো? এখানে π/2 কাটছে, এখানে হচ্ছে π/8 কাটছে। তাহলে দেখো, সাইন π/8 প্লাস π/8, তার মানে 2π/8 আর ইন্টু সাইন 2θ/2, দ্যাট মিনস হচ্ছে সাইন π/4 সাইন থিটা। সাইন π/4 মানে 1/√2
ইজ ইকাল টু RHS ইজ ইকাল টু প্রুভড। বোঝা গেছে? তাহলে LHS ইজ ইকাল টু RHS ইজ ইকাল টু প্রুভড। দেখো 3 নম্বর অঙ্কটি 1 নম্বরের যে অঙ্কটি আছে তার মতোই অনেকটা। ওখানে সাইন দিয়েছিল, এখানে হচ্ছে কস দিয়ে আছে। তাহলে দেখো LHS বলে লিখে দিচ্ছি। LHS হচ্ছে কি cos স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a প্লাস পাই বাই 3 প্লাস cos স্কোয়ার a মাইনাস পাই বাই 3। তাহলে দেখো এবার এখানে ফর্মুলা ফেলছি cos স্কোয়ার a, এইটা ফর্মুলা ফেলছি cos a cos b, এখানে প্লাস থাকলে মাইনাস হবে, তাহলে সাইন এ সাইন বি, তার পুরোটার হোল স্কোয়ার। আর এইটা কি হচ্ছে cos a সাইন বি, cos a cos b, এখানে মাইনাস আছে তাহলে প্লাস সাইন এ সাইন বি, তার হোল স্কোয়ার। বোঝা গেছে? আচ্ছা, এই জায়গাটা একটু বোঝা যাচ্ছে না, তার জন্য আমরা ধরো নিচেই লিখে দিচ্ছি প্লাস cos a cos b প্লাস সাইন এ সাইন বি, তারপর ওটার হোল স্কোয়ার। আবার সেই ওই একই রকম ফর্মুলা যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে আমরা কি পাবো cos স্কোয়ার এ প্লাস 2 ইন্টু cos স্কোয়ার এটার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো cos স্কোয়ার এ প্লাস 2 cos 60 মানে হচ্ছে হাফ। তাহলে দেখো এইটা তার হোল স্কোয়ার, তার মানে 1/4 cos স্কোয়ার এ, এইটা হচ্ছে হাফ তার হোল স্কোয়ার। এইবার হচ্ছে সাইন 60 মানে হচ্ছে √3/2, তার মানে 3/4 সাইন স্কোয়ার এ। তাহলে cos স্কোয়ার এ প্লাস হাফ cos স্কোয়ার এ প্লাস 3/2 সাইন স্কোয়ার এ। তাহলে 1 প্লাস হাফ মিল হচ্ছে 3/2 cos স্কোয়ার এ প্লাস 3/2 সাইন স্কোয়ার এ। তাহলে এখান থেকে আমরা 3/2 যদি কমন নিই তাহলে সাইন স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ, দ্যাট মিনস হচ্ছে 3/2। তাহলে আমাদের হলো LHS ইজ ইকাল টু RHS ইজ ইকাল টু প্রুভড। এবার আমরা 2 নম্বরের অঙ্কগুলোতে আসছি। 4 নম্বরের অঙ্কটি আমরা অলরেডি করে ফেলেছি দ্বিতীয় ভিডিওতে, তোমরা দেখে নিও। দেখো যে পরের অঙ্কটি আছে 2-এর 1, সেটা হচ্ছে সিম্পলিফাই বা সরল করতে দিয়েছে cos a sin of b minus c প্লাস cos b sin of c minus a প্লাস cos a sin of a minus b। তাহলে দেখো সাইন অফ বি মাইনাস সি এর ফর্মুলাটা আমি ভেঙে দিলাম। কি লিখছি? সাইন বি কস সি মাইনাস কস বি সাইন সি। আবার কস বিটাকে বাইরে রেখে সাইন অফ সি মাইনাস এটার ফর্মুলা ভেঙে দিলাম, সাইন সি কস এ মাইনাস কস সি সাইন এ। আবার সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা ফেলে ভেঙে দিলাম যে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। বোঝা গেছে? এইবার তাকাও আমরা গুণ করে দিচ্ছি যে কস এ সাইন বি কস সি, মানে এই কসে দিয়ে এই দুজনকে সবাইকে গুণ হবে। তাহলে cos a sin b cos a sin b cos c মাইনাস cos a cos b sin c cos a cos b sin c। আবার দেখো এইখানে যখন গুণ করছি আমরা এটাকে আগে লিখব, তাহলে cos a cos b sin c প্লাস cos a cos b sin c মাইনাস sin a cos b cos c sin a cos b cos c। আবার দেখো এটার সঙ্গে cos c এর সঙ্গে এটার গুণ হবে, তাহলে sin a cos b sin cos c মাইনাস কি হবে cos a sin b cos c sin a b cos c। এইবার তাকাও এই যে এটার সঙ্গে এটা প্লাসে আছে cos a sin b cos c cos মাইনাস cos a sin b cos c, তাহলে এই দুটো কেটে যাচ্ছে। আবার দেখো এইটা কাটছে cos a cos b মাইনাস cos a cos b cos sin c, আর এটা আছে প্লাস cos a cos b sin c, এটা কাটছে। আর এইটা কাটছে দেখো মাইনাস sin a cos b cos c প্লাস sin a cos b cos c, তাহলে এটা কাটছে, কেটে আমার অ্যান্সার হচ্ছে 0। তাহলে আমাদের এর উত্তর হয়ে গেল 0। পরের যে অঙ্কটি আছে সেটি আমি করছি। এইবার দেখো 2-এর যে 2 নম্বর অঙ্কটি আছে 1 প্লাস সাইন অফ এ মাইনাস বি বাই কস এ কস বি প্লাস সাইন অফ বি মাইনাস সি কস বি কস সি প্লাস সাইন অফ সি মাইনাস এ কস সি কস এ।
তাহলে দেখো এ মাইনাস বি এর ফর্মুলা ভেঙে দিলাম, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ডিভাইডেড বাই কস বি কস সি। আবার সাইন বি সাইন সি সাইন অফ বি মাইনাস সি এর ফর্মুলা ভেঙে দিচ্ছি, সাইন বি কস সি মাইনাস কস বি সাইন সি ডিভাইডেড বাই কস বি কস সি। আর ওটা হচ্ছে সাইন অফ সি মাইনাস এ সাইন সি কস এ মাইনাস কস সি সাইন এ ডিভাইডেড বাই কস সি কস এ। এইবার দেখো এইটা ডিভাইডেড বাই এইটা মাইনাস এইটা ডিভাইডেড বাই এটা হবে। তাহলে ডিভাইড প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে দিলাম। দেখো এই সাইন এ কস বি বাই কস এ কস বি, আবার কস মাইনাস কস এ সাইন বি বাই কস এ কস বি, সাইন বি কস সি বাই কস বি কস সি মাইনাস কস বি সাইন সি বাই কস বি কস সি। আর এখানে রয়েছে সাইন সি কস এ বাই কস সি কস এ, আবার কস সি সাইন এ বাই কস সি কস এ। তাহলে দেখো এইখানে কস কস কাটছে, তাহলে সাইন এ বাই কস এ পড়ে রয়েছে, দ্যাট ইজ হচ্ছে ট্যান এ। আবার এইখানে দেখো কসে কসে কাটছে, তাহলে এইখানে আছে মাইনাস, তাহলে সাইন বাই কস তার মানে হচ্ছে ট্যান বি মাইনাস ট্যান বি। আবার এখানে আছে দেখো কস কস কাটছে, তাহলে হচ্ছে প্লাস ট্যান বি, এইখানে হচ্ছে মাইনাস ট্যান সি, এইটাতে পরেরটাতে হচ্ছে প্লাস ট্যান সি, এইখান থেকে আমি পাচ্ছি মাইনাস ট্যান এ। তাহলে মাইনাস ট্যান এ প্লাস ট্যান এ কাটছে, মাইনাস ট্যান বি প্লাস ট্যান বি কাটছে, মাইনাস ট্যান সি প্লাস ট্যান সি কাটছে, কেটে উত্তর হচ্ছে এটা এতটুকুর উত্তর হচ্ছে 0। আর যেহেতু সামনে 1 আছে তাহলে 1 প্লাস 0 ইজ ইকাল টু 1 হচ্ছে আনসার। বুঝে গেছে? দেখো যে পরের যে অঙ্কটি আছে সেটি কি হলো, যে ট্যান অফ পাই বাই 4 প্লাস থিটা ইন্টু ট্যান অফ 3 পাই বাই 4 প্লাস থিটা। তাহলে ট্যান পাই বাই 4 প্লাস থিটাটাকে আমি ভেঙে দিচ্ছি, ট্যান পাই বাই 4 প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান পাই বাই 4 ট্যান থিটা ইন্টু ট্যান 3 পাই বাই 4। আবার এটাকেও ফর্মুলা ভাঙছি, ট্যান অফ এ প্লাস বি এর ফর্মুলা, তাহলে ট্যান 3 পাই বাই 4 ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এবার ট্যান 3 পাই বাই 4, পাই বাই 4 মানে কত 45 ডিগ্রি, তাহলে 3 পাই বাই 4 মানে হচ্ছে 135 ডিগ্রি, তাহলে ট্যান 3 পাই বাই 4 মানে হচ্ছে ট্যান 135, তাহলে ট্যান ইন্টু 1 ইন্টু 90 প্লাস 45 করে ভেঙে নিলাম। এইবার দেখো 1 ইন্টু 90 প্লাস 45 দ্যাট মিনস হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানটা কি, আর এটা হচ্ছে 1 দিয়ে ভেঙেছে তার মানে হচ্ছে কট হবে, তাহলে কট 45, তাহলে এটা কট 45 মিনস হচ্ছে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে এটা হচ্ছে মাইনাস, তাহলে হচ্ছে এর ভ্যালু হবে ট্যান 135 এর ভ্যালু হবে -1। তাহলে দেখো এইবার আমরা মানটা বসিয়ে দিচ্ছি, ট্যান 45 ডিগ্রির ভ্যালু 1 প্লাস ট্যান থিটা 1 মাইনাস এটা হবে 1 ইন্টু ট্যান থিটা তার মানে হচ্ছে মাইনাস ট্যান থিটা, এটার ভ্যালু বসালাম -1 প্লাস ট্যান থিটা, আর 1 মাইনাস অফ -1 ইন্টু ট্যান থিটা, তার মানে এটা হয়ে গেল 1 প্লাস ট্যান থিটা। আর এইখান থেকে আমরা যদি মাইনাস কমন নিই ট্যান থিটা -1, তাহলে দেখো এইটা কাটাকাটি যাচ্ছে, তাই তো? এইখানে হচ্ছে দেখো 1 মাইনাস ট্যান থিটা, আর এটা হচ্ছে দেখো, তাহলে এখান থেকে আমরা কমন পাচ্ছি -1টা কমন নিলে 1 মাইনাস ট্যান থিটা, তাহলে এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে আলটিমেট অ্যান্সার হলো -1। তাহলে এর অ্যান্সার হলো -1। বুঝে গেছে? পরের যে অঙ্কটি আছে 4 নম্বরের অঙ্কটি, সে 4 নম্বরের অঙ্কটি আছে দেখো, সাইন অফ বি প্লাস সি ইন্টু সাইন অফ বি মাইনাস সি প্লাস সাইন অফ সি মাইনাস এ ইন্টু সাইন অফ সি প্লাস এ সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি। দেখো এইখানে আমরা একটা ফর্মুলা শিখেছি, সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি মানে হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে দেখো এই দুটোকে গুণ করলে কি পাবো, এই দুটো থেকে আমি কি ফর্মুলা পাচ্ছি, সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। এই দুটো থেকে কি পাচ্ছি, সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ। আবার এই দুটো থেকে পাচ্ছি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে কেটে গিয়ে এটা হচ্ছে 0, তাহলে এর উত্তর হবে 0। তাহলে বন্ধুরা আজকে এই অবধি, পরে আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো থাকবে, সুস্থ থাকবে।